অজস্র সৃষ্টি তার। মানে এখন যেটা উপলব্ধি হচ্ছে যাওয়ার পরে, আমার বাবার সাথে আমার প্রথম আলাপ 2000 সালে 2000, তখন নাম তো অনেক শুনেছি। প্রথম আলাপ হয় 2000 সালে, কলকাতা নয়, বোম্বেতে নয়, সুদূর ম্যানচেস্টার। I was there. আমি ছিলাম। ও তুমি ছিলে? I came to your house as Yes, well. so I wasn't even aware and we were half asleep. Exactly. I had to play a game next day. So we were half asleep and then we saw the doorbell ringing. Must be about 11 o'clock in the night. হ্যাঁ, exactly. I'll tell you the story. কি হয়েছিল, আমরা ম্যানচেস্টারে সবাই গেছিলাম, তো he heard you were there. This is one Bengali to another Bengali. He said, no, I have to meet him. আমি দেখা করবই। কিছু না, কিছু হবে না। আমি বললাম, ড্যাডি রাত্রির হয়ে গেছে, he must be sleeping, he has a match to play. He said, না, এটা কিছু না, বাঙালিদের ব্যাপার আলাদা। So we went to you and we met you. You were small then. I was really young, yes. I was really. 15 years ago. 15 years, and I remember that's my first time. I was awestruck meeting you. You know. ছরণের প্রশ্ন করি। নিশ্চয়ই। প্রশ্ন, কিং অফ রক অ্যান্ড রোল এলভিস প্রেসলি সঙ্গীত ছাড়া অন্য একটি পেশার সঙ্গে যুক্ত ছিলেন, সেটি কি? এ ডাক্তারি, বি ইঞ্জিনিয়ারিং, সি শিক্ষকতা, ফাইনালি সৈনিক। তোমার বাবার মিঠুনদার দুজনেরই খুব পছন্দের শিল্পী এলভিস, হ্যাঁ, অনেকেরই আমার পছন্দ। বাবার ফেভারিট। Elvis Presley hairstyle had become the the flavor of the season many a time. My heart says soldier. You're saying Shoinik, soldier. Full and final? 50-50, but I have to take the You chance. have to take the chance. Go for it. কেউ চ্যালেঞ্জ করবে? কেউ করবে না। দিদি কি বলছেন, ঠিক বলেছে? ঠিক বলেছেন। উত্তরটা একবার বড় স্ক্রিনে দেখবো। এই যে এলভিস প্রেসলি, সার্জন। ওয়েল ডান। 1958 থেকে 1960 দু বছর এলভিস প্রেসলি ইউএস আর্মিতে কাজ করেছে। হি ওয়াজ আ সার্জন বা সার্জেন্ট, যেটা whichever way you pronounce it, of the US Army. Amazing. 6 points. Well done. Thank you. নর্থ দিনাজপুরের মোনামি ব্যানার্জি তরুণ বাবুর কন্যা, প্রফেশনালি কি করেন? আমি এমনি হাউসওয়াইফ, আচ্ছা, তাছাড়া আমার নিজস্ব একটুখানি বুটিক আছে বাড়িতেই। বাড়িতেই। আমি একটু সেলাই টেলাই করতে ভালোবাসি, এইটাই যা। আচ্ছা, তরুণ বাবুর কি অনলি ডটার না? আমি অনলি ডটার। আচ্ছা আচ্ছা। তো উত্তম কুমার তো আপনার জেঠু ছিলেন? জেঠু, হ্যাঁ। জেঠু, একই বাড়িতে বড় হওয়া? হ্যাঁ, আচ্ছা। ওনারা 3 ভাই, উত্তম কুমার, বরুণ কুমার আর আমার বাবা তরুণ বাবু। আমরা কয়েকটা ফটোগ্রাফ দেখবো। এটা রাউরকেল্লাতে একটু শুটিংয়ে। শুভেন্দু বাবু তো একজন। হ্যাঁ, শুভেন্দু কাকু, মা, আমার মা সুব্রতা চ্যাটার্জি, বাবা, আর এদিকে সতীন্দ্র ভট্টাচার্য। আচ্ছা। এটা আমাদের বাড়ির লক্ষ্মী পুজো। হ্যাঁ, বাবার কোলে আমি, মা আর ঠাকুমা, আর পেছনের ছবিটা দাদুর। আচ্ছা। এটা আমার দাদা গৌতমের বিয়েতে, মানে উত্তম কুমারের গৌরব আর নবমিতার মা আর বাবার মা আর বিয়েতে। বাবা। এটা ওর বিয়েতে। আমার জেঠিমা গৌরী দেবী, আমার মা সুচিত্রা সেন আর জ্যাঠা। মা আর সুচিত্রা সেন পাশাপাশি? হ্যাঁ। আচ্ছা। উত্তম বাবু রয়েছেন? হ্যাঁ, জ্যাঠা। আর জেঠিমা গৌরী দেবী। That's you. Mom and dad. আচ্ছা, দুই ভাই তো বাড়িতে একসাথে থাকতেন? হ্যাঁ, বাড়িতে কি নর্মাল মানুষ? একদম নর্মাল মানুষ। এটা হয়ে থাকে নর্মালি, কারণ বাইরের জগতের এত কি বলবো এক্সপেকটেশনস, এত ফোকাস, এত লাইমলাইট, সো ইউ ওয়ান্ট টু গেট অ্যাওয়ে ফ্রম ইট, অ্যান্ড ওয়ান্স ইউ গেট হোম ইটস ইউর ওন স্পেস, নিজের জায়গা। হ্যাঁ, খেলাধুলো করতেন আপনাদের সাথে? হ্যাঁ, মানে অতটা তখন মানে অত টাইম পেতেন না, কিন্তু ছবির যাই কাজে হোক, ব্যস্ত। হ্যাঁ। আর আমি তো আমার বাবাকে ভীষণ ভয় পেতাম। উনি যেরকম জ্যাঠা খুবই চুপচাপ ছিলেন, মানে উনি রেগে গেলে হয়তো কারোর ওপর রাগ হয়েছে বা কিছু, উনি একদম উঠে চলে যেতেন, কিন্তু বাবা ওখানে চিৎকার করে একদম। কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স। ধরনের প্রশ্ন করি। প্রশ্ন, ভারতবর্ষের সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন উত্তম কুমার 1968 সালে। বর্তমানে এটি রজত কমল পুরস্কার নামে পরিচিত। আগে এই পুরস্কারটির নাম কি ছিল? অপশন এ গগন পুরস্কার, অপশন বি ভরত পুরস্কার, অপশন সি স্বর্ণ শঙ্খ পুরস্কার, আর ফাইনাল অপশন ময়ূর পুরস্কার।
ভরত পুরস্কার। ফুল অ্যান্ড ফাইনাল? তো চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি, শি ইজ কারেক্ট। ভরত পুরস্কার, 6 পয়েন্ট। ভারতীয় প্রথম শ্রেষ্ঠ অভিনেতা। আমি একটা কথা বলি, আমি যখন খুব ছোট ছিলাম আমার বাবা, আমরা খুব অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র করতাম, তো বাবা একদিন আমাকে বললেন, বলতো বাংলায় ভরত পুরস্কার প্রথম কে পেয়েছিল? তো আমরা তো তাকিয়ে আছি, কোনো মানে উত্তর বাঙালি নেই। হিসেবে ভরত পুরস্কার প্রথম, হ্যাঁ, কারণ এটা তো প্রথম। সারা ভারতের পুরস্কার। তো বাবা তখন বলল, শিখে রাখ, এটা কিন্তু তোরই বাড়ির লোক, তোর জ্যাঠা। যেটা অত্যন্ত- সেই ছোট্ট বয়সের ওইটা এখনো মনে আছে, প্রথম ভারতীয় হিসেবে, ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট দ্যাট অ্যাওয়ার্ড। এখনো রয়েছে বাড়িতে। আমরা আনন্দবাবুর কাছে যাব। আনন্দরূপ চ্যাটার্জি শক্তি চট্টোপাধ্যায়ের পুত্র। খুব ঠান্ডা মানুষ আপনি। প্রফেশনালি কি করেন? আমার আউটডোর পাবলিসিটির আউটডোর পাবলিসিটি বিজনেস আছে। আচ্ছা, কোথায় থাকেন? কলকাতায়? বেলেঘাটে। বেলেঘাটা। আচ্ছা, ছলনের প্রশ্ন। প্রশ্ন, বিখ্যাত পার্সি কবি উমর খৈয়ামের রুবাই বাংলায় অনুবাদ করেছিলেন শক্তি চট্টোপাধ্যায়, আপনার পিতা। এই রুবাই বলতে কোন ধরনের কবিতা বোঝানো হয়? এ 14 লাইনের কবিতা, বি 4 লাইনের ছোট্ট কবিতা, সি 2 লাইনের ছন্দবদ্ধ কবিতা, আর ফাইনালি 18 লাইনের গদ্য কবিতা। 4 লাইনের ছোট কবিতা। 4 লাইনের ছোট কবিতা। ফুল অ্যান্ড ফাইনাল? তো চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি কারেক্ট, 4 লাইনের ছোট কবিতা। ওয়েল ডান, 6 পয়েন্টস। বাবা তো এত লিখেছেন, এত অসংখ্য লেখা লিখেছিলেন, অজস্র সৃষ্টি তার। মানে এখন যেটা উপলব্ধি হচ্ছে যাওয়ার পরে, সেটা কিন্তু ছোটবেলায় আমরা বুঝিনি যে কাদের সঙ্গে আছি, কেমনভাবে দিন কাটছে। যখন থাকে না তার ভ্যালু থাকে, যখন থাকে সাথে তার ভ্যালু থাকে না, চলে গেলে বোঝা যায় যে দে ওয়ার স্টলওয়ার্ডস। ইটস এ ভেরি কমন সিনড্রোম ইন লাইফ। বাঁকুড়া, একটা গান শুনি। আমি বাবার গাওয়া একটা গান গাই। হ্যাঁ, নিশ্চয়ই। কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, হায় কি যেন সে খুঁজে মরে আকাশ পারে। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। খুব ভালো, লাভলি। থ্যাংক ইউ।